This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে জল না পেয়ে ফের ভারতের কাছে কাতর আরতি করছে পাকিস্তান। দিল্লিকে চারটি চিঠি ইসলামাবাদের তরফে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই সিন্ধু জলচুক্তি স্থগিত ভারতের। ফের দিল্লিকে চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কাতর আরতি ইসলামাবাদের তরফে। সূত্র বলছে গত এপ্রিল থেকে এখনো পর্যন্ত চারটি চিঠি লিখেছে পাকিস্তান। ভারতের জলশক্তি মন্ত্রকে চিঠিগুলো লিখেছে পাকিস্তানের জলসম্পদ সচিব সৈয়দ আলী মুর্তাজা। ট্রাম্পের কাছে গিয়েও কোনো ফল হয়নি। এবার ভারতের সঙ্গে আলোচনায় বসতে পুতিনের পায়ে পড়লেন পাক প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে চাই, সাহায্য করুন। রাশিয়ার প্রেসিডেন্টকে চিঠি লিখে আর্জি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। দ্বন্দ্ব মেটাতে যে কোনো কূটনৈতিক পদক্ষেপের জন্য প্রস্তুত ইসলামাবাদ, যে কোনো নিরপেক্ষ মধ্যস্থতার জন্য তৈরি, পুতিনকে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। কথা হলে হবে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে। আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে দিল্লির তরফ থেকে, কিন্তু পাকিস্তান বারংবার কখনো এই দেশকে ধরছে, কখনো ওই দেশকে ধরছে, তৃতীয় পক্ষকে ইনভলভ করতে চাইছে ভারত পাকিস্তানের মাঝখানে, যদিও প্রতিবারই তারা ব্যর্থ হচ্ছে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, অবশেষে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফ কে জমি দেওয়ার ছাড়পত্র দিয়েছে রাজ্য। নিঃসন্দেহে বড় খবর, বড় ইঙ্গিত। এই মর্মে সীমান্ত লাগোয়া সবকটি জেলার প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। ৩৫৬ একর জমি বিএসএফ এর হাতে দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছে নবান্ন। সীমান্তে কাঁটাতার লাগাতে এখনো পর্যন্ত ৬৮০ একর জমি কেনার টাকা দিয়েছে কেন্দ্র। এর মধ্যে ৩২৪ একর জমি পেয়েছে বিএসএফ, কিন্তু বাকি ৩৫৬ একর জমি নিয়ে দেখা দেয় জটিলতা। শুরু হয় কেন্দ্র রাজ্য টানাপোড়েন। গত রবিবার কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠক করেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। বৈঠকে সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনার পরেই জেলাগুলোকে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয় নবান্নর তরফ থেকে। এগুলো প্রসিডিওর হয়েছে, এটা নিয়ে আমি ঠিক জানি না, বলতে পারবো না। এটা প্রসিডিওর, যে প্রসিডিওর হয়তো বিএসএফ চেয়েছে, দিয়েছে। ঠেলার নাম বাবাজি, ঠেলা পরে এখন এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই জমি যদি আগে দেওয়া হতো তাহলে নিশ্চিতভাবে সেটা দেশের এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সেটা সহায়ক হতো। মুখ্যমন্ত্রী অমিত শাহজি আর মোদিজিকে প্রচণ্ড ভয় পান, সেই কারণেই আপনি এক মাস ধরে স্বরাষ্ট্র দপ্তর থেকে বলছে চিহ্নিত করুন যারা যারা অনুপ্রবেশকারী, যারা যারা পাকিস্তানি, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে আটক করে, তাদেরকে করুন, মানে পাঠান ফেরত। এখানে আমরা কোনো মুভমেন্ট দেখতে পেলাম না। হঠাৎ করে যেদিনকে অমিত শাহজি আসছেন, সেই রাত্রে যেদিনকে এলেন উনি, সেই সকাল থেকে আমরা ধরপাকড় শুরু দেখলাম। কেন? এতদিন ধরে কানে কিলিয়ে আমরা বলেছি জমি দিন, প্রায় ৪০০ কিলোমিটার ফেন্সিং হয়নি, খালি পড়ে রয়েছে, অনুপ্রবেশকারীরা ঢুকছে। উনি কি জানেন না? উনি সবই জানেন। সুতরাং অন্তত অমিত শাহজির ভয়ে যে উনি জমিটা কিছুটা দিতে শুরু করেছেন, এই আমাদের ভাগ্যই ভালো। ইউনূসের রক্তচাপ বাড়িয়ে বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনা। ইউনূসের বিরুদ্ধে অডিও বার্তায় ফের গর্জে উঠলেন হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের আশ্রয় দেয়, তোপ দেখেছেন হাসিনা। মোহাম্মদ ইউনূস নির্বাচন করার লোক নয়, আশঙ্কা করেছেন হাসিনা। বাংলাদেশকে কাঙাল করেছেন ইউনূস, হুঙ্কার আওয়ামী লীগ নেত্রীর। একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে, পুরো ধ্বংসের দিকে নিয়ে গেছে। কিন্তু বলছে আমরা কি সব করে ফেলবে। আর অনেকে বলছে নির্বাচন। আমি বলছি ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। আন্তর্জাতিক ভাবে অর্থনৈতিক মন্দা, সেখানেও কিন্তু আমাদের প্রতি বছর বাজেট বৃদ্ধি পেয়েছে, কিন্তু এবার সেখানে কমে গেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলি আমরা করেছি সবগুলি ধ্বংস করে দিয়েছে। আজকে দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে সারা বাংলাদেশের আকাশ বাতাস স্বজন হারা বেদনায় হাহাকার, ক্ষুধার্ত মানুষের হাহাকার, কর্মহীন তরুণ সমাজের হাহাকার। এই সুদখোর, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার উপদেষ্টা এবং তার এই সেই সমন্বয়ক, এরা আসলে একেবারে জঙ্গি একটা সন্ত্রাসী। কারণ সব জঙ্গিদের তো ছেড়ে দিয়েছে। এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশটাকে
মুক্ত করতে হবে। ইনশাল্লাহ আমরা একদিন তা করব, এবং যারা এই ধরনের নির্যাতন করেছে তাদের বিচার, এবং এই ইনুস সহ তাদের বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবেই হবে।